হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে শনিবার। আর ঘড়িতে এখন বাজে ওই ভোর 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে শনিবার, যথারীতি তোজোর কিন্তু স্কুল ছুটি। তবে দুষ্টুর আজকে লাস্ট পরীক্ষা, তো যার জন্য ও কিন্তু অনেকটা সকালে উঠে স্কুলে চলে গেছে। আর আমার না অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, মানে দুষ্টু ওঠার আগেই আজকে আমার ঘুমটা ভেঙে গেছে। আর আমিও কিন্তু উঠে পড়েছি। আসলে দেখবে, যখন আমরা একটা টাইমের মধ্যে এমনিই উঠে যাই, সেদিন যদি ছুটিও থাকে তাও কিন্তু আমাদের ওই সময়টার মধ্যে এমনিই ঘুম ভেঙে যায়। তার জন্য আর কোনো অ্যালার্ম বা কাউকে ডাকারও প্রয়োজন পড়ে না। যেহেতু এখন 5:30টায় উঠছি প্রতিদিন, যথারীতি আজকেও কিন্তু ওই সময়টাতে উঠে গেছি। আর তারপরে একের পর এক বাসি কাজকর্ম সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে। আর স্নানের সময় বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো কেচে দিচ্ছি। আসলে শনিবার করে বিশেষ করে রাখি কি, তোজো স্কুলের ড্রেসটা সারা সপ্তাহ পরে আসে। শনিবার দিনটা ওর স্কুলের ড্রেসটা বা অন্যান্য আরও যেই জামা কাপড়গুলো থাকে সেগুলো তো কাচা ধোয়া করতেই হয়, সেগুলো মেলে দিলাম। আর তারপরে গাছের ফুল তুলে এখন ঠাকুর ঘরেও চলে এসেছি পুজোটা সেরে নিতে। আর তোমরা তো জানোই সকালবেলা স্নান পুজো করতে আমার কতটা ভালো লাগে। আর এইদিকে দেখো, গাছের ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কি জানো তো, সকালবেলা পুজো করা মানেই আমার কাছে একটা অনেকটা বড় কাজ হয়ে যাওয়া। আর তারপরেও কি বলো তো, পুজো মানে পুজোর মধ্যে দিয়ে আমি যেন একটা সারাদিনের এনার্জি পেয়েই যাই বলতে পারো। এই কাজটা না হলে আমার যেন খুব খামতি লাগে, আর আমার খুব একটা বাধো বাধো লাগে যে আমি কতক্ষণে স্নান পুজোটা করব। রান্নাবান্না আমার 2 মিনিট বা 1 ঘন্টা দেরি হোক, তাতে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু পুজোটা আমাকে টাইমের মধ্যে দিতেই হবে। আর আমার পুজো দেওয়ার টাইমটা ঠিক হচ্ছে সকাল 7টা। আর এখন যথারীতি পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এসে একটু ধূপ দেখিয়ে দিলাম। যদিও বা প্রতি সন্ধ্যাবেলায় কিন্তু আমি রান্নাঘর বা সমস্ত ঘরে ধূপ দেখাই, তবুও কি জানো তো, একজনের ব্লগে মানে অনামিকা দাসের ব্লগে আমি দেখেছি ও প্রতিদিন রান্নাঘরে কিন্তু ধূপ দেয়। তো আমরা মানুষের দেখে চেষ্টা করি সব সময় ভালো কিছুই শেখার। তো আমিও ওর দেখে একটু চেষ্টা করলাম যে প্রতিদিন সকালবেলা রান্নাঘরে ঢুকে যেমন আমি আমার গ্যাস ওভেনটাকে নমস্কার করে আমি জ্বালাই, সেরকমভাবে একটু ধূপ দিয়েও রান্নাঘরটাকে তারপরে রান্নাবান্নাগুলো শুরু করার। তো সেক্ষেত্রে আমি জানি রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস, সেই জন্য কিন্তু আমার রান্নাঘরে দেখতে পাবে একটা অন্নপূর্ণা ঠাকুরের ছবি লাগানো আছে, অথবা সারদা মায়ের ছবি লাগানো আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যদি ঘরে একটু ধূপ দেওয়া যায়, মানে রান্নাঘরটা যেহেতু ওটা আমাদের সবসময় বিজিয়েস্ট প্লেসড, ওখানে অনেক রকমের মশলাপাতির গন্ধ বা মাছ মাংসর গন্ধ তো থাকে, তাই একটু যদি ধূপ দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু রান্নাঘরের স্মেলটাও অনেকটা বেটার হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো, সোজা চলে এসেছি ঘরটা গুছিয়ে নিতে। তোজো আমাদের সাথে উঠে পড়েছিল। আর ওই যে তোমাদের বললাম, দুষ্টু তো পরীক্ষা দিতে গেছে। তবে কি জানো তো, দুষ্টু আজকে অথবা কালকে ও আবার দাদু বাড়িতে গিয়ে 1 সপ্তাহ মতন থাকবে, যেহেতু পরীক্ষা শেষ হচ্ছে। আর দাদুও বারবার করে ওকে ডাকছে যে এখানে এসে কদিন ঘুরে যা, তো তার জন্য। এরপরে মাধ্যমিক শুরু হলে আর কিন্তু মানে মাধ্যমিকের পড়াশোনার চাপটা শুরু হলে আর তো যেতে পারবে না, তাই এবারে গিয়ে ঘুরে আসছে। আর এদিকে বিছানা তুলতে তুলতে আমি আবার তোজোকে একটু বকাঝকাই করছিলাম ওই পড়াশুনো নিয়ে। জানোই তো আজকালকার বাচ্চা কাচ্চা কীরকম। আর আমাদের তোজোর ক্ষেত্রে কি হয় বলো তো, পড়াশোনা করে না সেটা বলবো না, তবে আমি যতটা ওকে টাইম দিয়ে পড়ানোর চেষ্টা করি বা পড়াতে চাই, ও অতটা টাইম পড়ার ওপরে দেবে না। ও তার থেকে বেশি টাইম শুধু খেলার পেছনে ইনভেস্ট করবে। কিন্তু তাতে করে যে তোজোর রেজাল্ট খারাপ হয় সেটা কিন্তু নয়, ও কিন্তু খুব ভালো রেজাল্ট করে। তবুও কি বলতো, মাদের একটা বাচ্চার প্রতি স্যাটিসফ্যাকশন থাকে না, যে মা না পড়ালে বাচ্চা হয়তো এটা পারবেই না, বা এতটা সময় বাচ্চা না পড়লে হয়তো সে কিছুই পারবে না। তো সেই জায়গাটা আমার খুব কাজ করে। তো যাই হোক, ওইদিকে ঘরটা গুছিয়ে আমি কিন্তু আজকে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে শনিবার, তোজোর তো খেলা আছে, তাই রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেবো। আর এই রান্না করতে করতেই এক ফাঁকে গিয়ে আমার শ্বশুরমশাইয়ের যে ঘরটা রয়েছে সেটা গুছিয়ে নেবো। এইটা আর সকালে করার সময় পেলাম না, রান্নাটাই তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করলাম। আসলে যা প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরের কাজটা যদি আগে মিটিয়ে নিতে পারি সেক্ষেত্রে আমার অনেকটাই উপকার হয়। আর তোমাদের তো আগেই বলেছি, যেহেতু আমার রান্নাঘরটা টিনের, সেক্ষেত্রে অনেকটাই গরম আমার রান্নাঘরটা, তার মধ্যে আগুনের তাপ তো রয়েছে। তো সব মিলিয়ে রান্নাটা তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ওইদিকে কিন্তু ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, সাথে ভাতটাও তাড়াতাড়ি বসিয়ে দেবো। আর তারপরে যা কাটাকুটি আছে সেগুলো করে একে একে রান্নাটা আগে কমপ্লিট করে নেবো।
আমাকে রিয়া মণ্ডল কমেন্ট করেছে, সে লিখেছে, তুমি যে প্রতিদিন আমার রিপ্লাইগুলো দিচ্ছ কমেন্টের, এটা আমার খুব ভালো লাগে, সাথে তোমার কাজগুলো দেখতে আরও ভালো লাগে, আর তোমার বলা কথাগুলো। তো থ্যাংক ইউ রিয়া, এইভাবেই তুমি আমার পাশে থেকো। আর তুমি লিখেছো এইভাবেই কাজ করতে থাকো, তুমি ঠিক এগিয়ে যাবে আর একদিন বড় ব্লগার হবেই। তো আমি কতটা বড় ব্লগার হব সেটা আমার কোনো মাথা ব্যথা নেই। আর ইউটিউব থেকে আমি হয়তো খুব সামান্যই আর্নিং করি, সেটাও ঠিক আছে, কিন্তু তোমাদের থেকে যে এই নিঃস্বার্থ ভালোবাসাগুলো পাই আর এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, সেটাই কিন্তু আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। আর এই দেখো, আমার যে কালো কড়াইটা ছিল না, সেই কড়াইটা এক্সচেঞ্জ করে আমি কালকে রাত্রিবেলা এই কড়াইটা কিনে নিয়েছি। একই মানে পরিমাপের মধ্যে এরকম একটা কড়াই কিনে নিয়ে এসেছি। আমার না খুব একটা স্টিলের কড়াইয়ের শখ, কিন্তু ওই যে আমি যেই কড়াইগুলো চাইছি সেগুলো না অনেকটা হাই রেঞ্জের। মোটামুটি যদি আমি 22 বা 28 সেন্টিমিটারের নিতে যাই, সেক্ষেত্রে কিন্তু সেগুলোর প্রায় 2 থেকে 2,500 টাকা মতন দাম পড়ে যাবে। তবে খুব আছে ও মানে ইচ্ছে আছে ওরকম একটা কড়াই নেবার। মানে স্টিলের থেকে বড় কথা, ভিতরটা পুরো অ্যালুমিনিয়ামের কোটিং আর বাইরেটা স্টিলের উইথ লিড, যে কড়াইগুলো হয় ইদানিং খুব উঠেছে আমি দেখতে পাচ্ছি, ওই কড়াইগুলো নেওয়ার না আমার ভীষণ শখ রয়েছে। দেখা যাক কবে সময় সুযোগ বুঝে নিতে পারি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেই আমার কালো কড়াইটা ছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম ওটা একটু চেঞ্জ করব, তো ওইটাকে এক্সচেঞ্জ করে আর মোটামুটি 150 টাকা মতন এক্সট্রা পড়েছে এই কড়াইটা আনতে। তো দেখো আজকে নতুন কড়াইতে রান্না করছি, আমার না ভীষণ ভালো লাগছে। দেখবে আমাদের মতন মেয়েদের না, যে নতুন নতুন সংসারের জিনিস করবো আর সেই জিনিসগুলো ইউজ করতে আমাদের ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। এমনকি জানো তো, আমার অনলাইন থেকে প্রচুর অর্ডার ইদানিং আসছে, কারণ বললাম না রান্নাঘরটাকে একটা খুব সুন্দর লুক দেওয়ার চেষ্টায় আছি। তবে তার আগে রান্নাঘরটাকে রং করতে হবে, সেটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমিই করছি ধীরে ধীরে। এবার গরমের মধ্যে অতটা সময় দিয়ে না পুরো কাজটা করতে পারছি না, যতটা পাচ্ছি আর্ধেক আর্ধেক করে করার চেষ্টা করছি। আর তারপরে রান্নাঘরটাকে পুরো মেকওভার করে নেব, যার জন্য অনেক জিনিসপত্র কেনাকাটি হয়েছে। আর কথা বলতে বলতে এইদিকে দেখো, আমি সোয়াবিনটা কিন্তু রান্না করে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার, তাই সম্পূর্ণটাই নিরামিষ রান্নাবান্নার ওপরে থাকবে। এদিকে সোয়াবিনটাকে আদা জিরে বাটা আর টমেটো বাটা দিয়ে রান্না করে নিচ্ছি, তার সাথে এদিকে পটলগুলো একের পর এক ভেজে এদিকে লাউ দিয়ে একটু ডাল করে নেব। তো আজকে রান্নাবান্নাটা খুব একটা বেশি রাখবো না, আর তার সাথে একটু চাটনি আর পাঁপড় করে নেব। কি বলতো, নিরামিষের দিনে লাস্ট পাতে একটু চাটনি আর পাঁপড় খেতে আমারও ভীষণ ভালো লাগে, সাথে তোজো আমার হাজব্যান্ড সবাই ভীষণ পছন্দ করে, যার জন্য কিন্তু চাটনি পাঁপড়টা করবো। এদিকে লাউ ডালটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি কিন্তু সয়াবিনটাকে কষাতে কষাতে ভাবছি কি যে ঘরটাকে গুছিয়ে আসি, কারণ সকালে তো এই কাজটা হয়নি, আর এগুলো হতে তো সময় লাগবে। এতটা সময় রান্নাঘরে আমার তো কাটানোর কোনো মানে হয় না। ততক্ষণে যে কাজটুকু বাকি রয়েছে সেই কাজটুকু আমি করে নিই। আর তোমাদের এর আগের ব্লগেই জানিয়েছিলাম, তোজোর যেদিন সকালে খেলা মানে যেদিন খেলা থাকে সেদিনের সকালের টিফিনটা একদম হালকা রাখারই চেষ্টা করি। তাই জন্য ওকে অল্প করে মুড়ি আর বেশিটা পরিমাণে ছাতু দিয়ে দিয়েছি। তো এইভাবেই ওকে আর চিনি দেবো, তার মধ্যে জল দিয়ে একটু কাদা কাদা করে দেবো। ও এইভাবেই ছাতু মাখাটা খেতে ভীষণ পছন্দ করে। আর গরমকালে না একটু ছাতুটা খাওয়াও খুব ভালো, শরীরটাও ঠান্ডা থাকে আর পেটটাও অনেকটা সময়ের জন্য ভরা থাকে। আর তার সাথে আমিও একটু ছাতুর শরবত খেয়ে নেবো, যার জন্য 2 চামচ পরিমাণ 2 থেকে 2.5 চামচ পরিমাণ ছাতু নিয়েছি ওই কাপটার মধ্যে। আর আমি কিন্তু কোনো রকমের ওর মধ্যে চিনি অ্যাড করবো না, ওর মধ্যে বিট নুন আর দেবো একটু লেবুর রস। তো এইভাবেই আমি ছাতুর শরবত খাই। অনেকে দেখেছি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে খাই, তবে ওইরকমভাবে আমি কোনোদিনও খাইনি, আর আমার যেন খেতেও খুব একটা ওরকম ইচ্ছা করে না। আমার এরকমই প্লেন একদম ছাতুর শরবত। আর প্রতিদিন এই রান্নার মাঝে মাঝে বা কাজের মাঝে মাঝে কিন্তু আমার টিফিনটা করে খেয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ আমার কোনো নির্দিষ্ট সময় থাকে না বসে যে এতটা সময় টিফিন করতে হবে। আমার আগে টেনশন থাকে কতক্ষণ আগে সংসারের কাজগুলো মিটিয়ে তারপরে যদি আমি বসতে পারি। এবার সেইগুলো মিটিয়ে বসতে বসতে টিফিন টাইমটা তো চলে যায়, তখন লাঞ্চ টাইম অবধি চলেও আসে, যার জন্য কাজ করতে করতে খাওয়াটা সেরে নেওয়ার চেষ্টা করি। আসলে দেখবে, আমরা মেয়েরা সংসারটাকে যতই সুন্দর করে সাজাই না কেন, আর আমরাই কিন্তু একমাত্র মেয়েরা সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে চেষ্টা করি। তবে দিনের শেষে দেখো, আমাদের মতন মেয়েদেরই কিন্তু নিজের বলে কিছুই থাকে না। নিজের বলে কি কোনো বাড়ি থাকে? কিন্তু একটা বাড়িকে, একটা সংসারকে সুন্দরভাবে সাজিয়ে রাখে একটা মেয়েই। তো এই হয়েছে ব্যাপার। মানে এগুলো নিয়ে না যত দিন যায় তত চিন্তা করি। তো আর এইগুলোই আমার মাথার মধ্যে আসে, যার জন্য তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। কারণ একটা সময় ছিল মায়ের সাথে অনেক কিছু শেয়ার করতাম, আবার কিছু কিছু কথা হয়তো শেয়ার করতে পারতামও না, কিন্তু যেইটুখানি শেয়ার করা যায় সবার সাথে সেটুখানি আমার মায়ের সাথেও করতাম, আর তোমাদের সাথেও এখন করি। আর এই খাটে দেখলে দেখবে অনেক রকমের পার্সেল কিন্তু রয়েছে, ওই যে একে একে জমাচ্ছি, আর যতদিনে রান্নাঘরটার আমার কালার না হচ্ছে,
পুরো ওয়ালটাকে ততক্ষণ না আমি রান্নাঘরটা সাজাতে পারছি না। তো যার জন্য সমস্ত জিনিস একের পর এক গুছিয়ে রেখে দিচ্ছি, যেদিন সাজাবো একেবারে ওই কাজটাতেই সময় দেবো সেরকমই ইচ্ছে আছে। ভেবেছিলাম পয়লা বৈশাখের দিনই এই কাজটা করে ফেলবো, কিন্তু কি জানো তো, বাবা আবার পয়লা বৈশাখের দিন খুব ডাকাডাকি করছে যে অনেক দিন আসি না। সত্যি কথা বলতে মা মারা যাওয়ার পরে মায়ের বাৎসরিক কাজেই লাস্টে আমি ওই বাড়িতে গিয়ে থেকেছিলাম অন্তত একটা রাত্রিরের জন্য, তারপরে আর সেভাবে যাওয়াই হয় না। এই মাঝে একদিন গেলাম, একটু কয়েক মিনিটের জন্য গেছি বলতে পারো, দরকারে, আবার চলে এসেছি। কিন্তু বাবা এবার খুব জোরাজোরি করছে পয়লা বৈশাখের দিন আসতেই হবে। কি বলতো, বাবার কথা না ফেলতেও পারি না। আর ওই দিন যেহেতু তোজোর ছুটি রয়েছে, তবে তোজোর আবার খেলা রয়েছে, তো ভাবছি সকাল সকাল যাব, আবার খুব তাড়াতাড়ি করে ফিরে আসবো। কিন্তু যাই, বাবা যখন ডেকেছে এরপরে আর কেউ ডাকারও থাকবে না আর যাওয়ারও থাকবে না। তাই জন্য ওই পয়লা বৈশাখের দিন ইচ্ছে আছে বাবার বাড়িতে যাব সকালবেলা থেকে, ওই বিকালের মধ্যে আবার চলে আসবো, এসে আবার তোজোর খেলাধুলা রয়েছে, তো এরকম একটা বিষয়। সেই কারণে পয়লা বৈশাখের দিন তো আর রান্নাঘরের মেকআপ আর করা যাবে না। তো দেখি, খুব ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি এই কাজটা করে ফেলবো, যার জন্য কিন্তু আমি এই মাসের এখনও তোমাদের গ্রসারি রিফিলিংয়ের ভিডিও কিছু দিইনি। মাঝে মধ্যে কিন্তু মানে সমস্ত যে আমি রিফিলিং করে নিয়েছি বা কন্টেনার পরিষ্কার করে নিয়েছি সেগুলো না, সমস্ত কাজ জমিয়ে রেখেছি একের পর এক করবো বলে। আর গরমটাও এত অত্যাধিক পড়ে গেছে, সাথে তোজোর খেলাধুলা সব নিয়ে আমি কিন্তু ভীষণভাবে পাজল হয়ে গেছি। আর তারপরে কি জানো তো, তোজোর পড়াশোনার চাপটাও এখন অনেকটাই বেড়ে গেছে। এই তো দেখলাম ওদের ক্লাস টেস্টের আবার রুটিনও দিয়ে দিয়েছে, এই মাসের 28 তারিখ থেকে আবার টেস্টও শুরু হয়ে যাবে। তো এই নিয়ে সমস্ত নিয়ে আমি কিন্তু ঘেটে রয়েছি, যার জন্যই মাঝে মধ্যে ভিডিও অফ করে দিই, কোনটা ছেড়ে কোনটা করব আমি তো নিজেও কনফিউজড হয়ে যাই। আসলে আমাদের মতন যাদের বাচ্চা কাচ্চা একটু এইরকম যে তারা বোঝে যে সংসারে সত্যি কতটা অসুবিধের। আর তারপরে যদি সংসারে মানে একজনই মানুষ হয় করার মতন, আর কেউ যদি না থাকে, আমার হাজব্যান্ড আমার জন্য অনেকটাই করে, তবে আমার শাশুড়ি মা থাকলে যতটা আমি বলতে পারতাম বা যতটা করে দেওয়ার কথা বলতে পারতাম, সেটা কি হাজব্যান্ডকে সবসময় বলতে পারি? সে তো কাজের মধ্যেই থাকে, তবুও সে চেষ্টা করে আমার যতটা হেল্প হয় ততটা সকালবেলা করে দিয়ে যাওয়ার। তো দেখো, কথা বলতে বলতে ওদিকে কিন্তু রান্নাবান্নাগুলো হয়ে গেছে, ওইদিকে পাঁপড়টা আগে ভেজে নিলাম, আর তারপরে কিন্তু চাটনিটাও বসিয়ে দিয়েছি। আজকে চাটনিটা করব, একটু নকুলদানা অনেকটাই জমে গেছে ঘরের ভেতরে, তো সেই রকমই নকুলদানা, আর তার সাথে দিয়ে দেবো কিন্তু ওই চিনি দিয়ে ভালো করে চাটনিটা করে নেবো, আর একটু কাজু কিশমিশ ওপর দিয়ে সরিয়ে নিলাম, এইভাবে কিন্তু চাটনিটা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যখন নেমন্তন্ন বাড়িতে শেষ পাতে চাটনি পাঁপড় আসে, আমি তো দুবার করে পাঁপড় নেবই, চাটনি একটুখানি হোক, কিন্তু পাঁপড় ভাজা খেতে আমি ভীষণ পছন্দ করি। আর কি জানো তো, এই যে তোজোর যে খেলা রয়েছে, তো সেই মাঠে আমার অনেকটা মানে একটা ফ্রেন্ড সার্কেল হয়েছে, একটা গ্রুপ হয়েছে আমাদের, সেখানে আজকে আবার আমাদের পিকনিক রয়েছে। তো সেখানে হবে আজকে আলু কাটা, আর আলুর দায়িত্বটা আমারই ছিল, যার জন্য প্রেশার কুকারে কিন্তু আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওইদিকে আলুটা সিদ্ধ হতে হতে কিন্তু আমি রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আলুটা সিদ্ধ হয়ে এইভাবে গ্যাসের মধ্যে রেখে দেবো অফ করে, যখন যাবো মানে মাঠে যাব তার আগে আমি আলুগুলো ছাড়িয়ে কেটে কুটে নিয়ে যাব, আর ওখানে গিয়ে বাকি সমস্ত সবার ভাগ ভাগ করা জিনিস আছে, কেউ পেঁয়াজ, কেউ লঙ্কা, কেউ গন্ধরাজ লেবু বা কেউ মশলা, এরকমভাবেই নিয়ে আসবে, আর এইভাবে পিকনিক করব। দেখবে ওইরকমভাবে পিকনিক করতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইরকম পিকনিক জানো তো অনেক বছর করি না, সেই ছোটোবেলায় বন্ধুরা মিলে করতাম, আর তারপরে কলেজ লাইফটাও যে কীভাবে কেটে গেল, আর তারপরে তো সংসার জীবনে চলেই এলাম, আর তখন সেরকম আর কোনো বন্ধুবান্ধব ছিল না। তবে এখন ছেলের সাথে সাথে বলতে পারো ছেলের খেলার নাম করে করে আমাদেরও অনেক বন্ধুবান্ধব সার্কেল হচ্ছে, আর অনেকেই এর মধ্যে থেকে অনেক ভালো বন্ধুও হয়ে উঠছে। তো কথা বলতে বলতে দেখো ওই রান্নাঘরের কাজগুলো সেরে জামা কাপড়গুলোও তুলে নিয়েছি, আর কিছু জামা কাপড় যেগুলো এখনও আধ ভেজা রয়েছে সেগুলোকে আবার উল্টে পাল্টে শুকো দিয়ে এলাম। আর এই জামা কাপড়গুলো একেবারে হাতে হাতেই গুছিয়ে নেবো, কারণ কি বলতো, যেহেতু বিকালের পর থেকে থাকবো না, সে কারণে আর যে মানে জামা কাপড়গুলো রাখবো না, গুছিয়ে নিলে আমি অনেকটা হেল্প হয়। তবে এইগুলো ক্ষেত্রে আমাকে কিন্তু দুষ্টু অনেকটা হেল্প করে, যখন আমি বাড়িতে থাকি না বা তোজোকে নিয়ে খেলতে যাই, এসে কিন্তু দেখি অনেক কাজ করে রেখেছে, সন্ধ্যে থেকে শুরু করে জামা কাপড় ভাঁজ করা, ঘরদোর গুছিয়ে রাখা, এই কাজগুলো করেই রাখে। আর এই দেখো আমাদের সেই বন্ধু বান্ধবের সার্কেল, আর আমি এই টিফিন বক্সটা নিয়ে গেছিলাম, মানে হটপটটা, ওর মধ্যেই আলুটা কুচিয়ে নিয়ে গেছিলাম যাতে মাখতে সুবিধা হয়। এই যে সবাই দেখো লেবু এনেছে, লঙ্কা এনেছে, তেঁতুল এনেছে, মশলাপাতি সমস্ত দিয়ে আলু কাবলিটা হচ্ছে। আর আজকে যেহেতু শনিবার, আলু কাবলিতে ভেবেছিল সবাই পেঁয়াজ দেবে, কিন্তু কি জানো তো, যার ভাগের পেঁয়াজটা ছিল আনতে বলা, সেই পেঁয়াজ আনতে ভুলে গেছে। তো কোথাও গিয়ে আমরা একটাই কথা বলছিলাম, হয়তো ভগবানও চায় না আজকে আমরা পেঁয়াজ রসুন খাই বা একটু আমিষ কিছু খাই, যার জন্য কিন্তু আজকের এই আলু কাবলিটা একদম নিরামিষভাবেই হয়েছে। শশা কুচি,
তার মধ্যে ছিল ছোলা, মটর, কাঁচা লঙ্কা আর মশলাপাতি দিয়ে মাখানো হয়েছে। এই যে আমাদের সমস্ত বন্ধুবান্ধব আমরা মাঠের এক কোনায় এসে কিন্তু এই পিকনিক করছি, আর ওই সাইডে কিন্তু তোজো ওরা খেলাধুলো করছে। তো আমাদের জানো তো এই গ্রুপটা খুব মজার গ্রুপ। আমরা সপ্তাহে 3টে দিন এত মজা করি, বিশেষ করে শনি আর রবিবার, কারণ বুধবার দিন সবারই আসার সময় হয় না, কারণ সবারই তো বুধবার স্কুল থাকে, সেই জন্য সবাই আসতে পারে না। কিন্তু শনি আর রবিবার আমরা কিন্তু সবাই একসাথে মিট করি। যেদিন আমরা শনি রবিবার যেতে না পারি, বিশেষ করে আমার ক্ষেত্রেই বলতে পারো, যেদিন শনি রবিবার ধরো কোনো অসুবিধার জন্য যেতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমার খুব খারাপ লাগে। ওই দেখো ওইদিকে বাচ্চারা খেলছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।